রেড ক্যান্ডেল আসছে, এখানেও উইক দিছে, এন্ড আমাদের গ্রিন ক্যান্ডেলটাও আসছে সাপোর্টের জন্য। যে গ্রিন ক্যান্ডেলটা আসে সেই গ্রিন ক্যান্ডেলটাও আসছে, এটারও উইক আছে। তা আমরা এখন কি করবো, এই গ্রিন ক্যান্ডেলের উইকটাতে জোন ড্র করছি। এখন মার্কেট যদি এই জোনের ভিতর থেকে রিজেকশন দেয়, ঠিক আছে, যদি কোনো একটা রেড ক্যান্ডেল এসে এর ভিতর থেকে রিজেকশন দিছে, যেমন এরকম ভাবে একটা রিজেকশন দিছে, এরপর মার্কেট আবার উপরে চলে গেছে, এরপরে মনে করেন মার্কেট উপরে চলে গেছে আর একটা রিজেকশন দিয়ে, বা রিজেকশন না দিয়ে চলে গেছে, এরকম একটা রিজেকশন দিয়ে উপরে চলে গেছে বা রিজেকশন না দিয়ে উপরে চলে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এইখানে ট্রেড করব না, এটা আমরা একদমই এভয়েড করে ফেলবো, ঠিক আছে। আমাদের মার্কেটের কন্ডিশনটা কিরকম হতে হবে, কন্ডিশনটা হতে হবে এরকম, যেমন একটা বা দুটা ক্যান্ডেল আসার পরে আমরা এরকম একটা উইক পেয়ে গেছি, উইক পাওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটার আমরা উইক পেয়ে গেছি। উইকটা পাওয়ার পরে আমরা এই উইকের মধ্যে একটা জোন ড্র করব। সেই জোনের ভিতর থেকে আমাদের 5 মিনিটের ভিতরে দুইটা রিজেকশন পেতে হবে। সেই রিজেকশন আমাদের পেতে হবে কিরকম, এই জোনের বাহির থেকে, মানে ক্যান্ডেল থাকতে হবে জোনের বাহিরে, রিজেকশন দিতে হবে জোনের ভিতরে, বুঝতে পারছেন। যেমন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটা জোনের ভিতর থেকে একটা রিজেকশন দিছে, বা একটা রেড ক্যান্ডেল আসছে, বা এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসছে, জোনের ভিতর থেকে রিজেকশন দিছে, ঠিক আছে। বা একটা ছোট্ট রেড ক্যান্ডেল আসছে, এটা এখানে জোনের ভিতর থেকে রিজেকশন দিছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এই দুইটা রিজেকশন পাওয়ার পরে আমরা একদম লাস্টের যে উইকটা আছে সেই উইকের মধ্যে ড্র করব। এই উইকটাতে যদি ক্যান্ডেল দ্বারা ব্রেক করে তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড করব। যদি এই ক্যান্ডেল দ্বারা ব্রেক না করে, কোনো উইক দ্বারা ব্রেক করে, তাহলে আমাদের আগের উইকটা বাদ দিয়ে আমরা একদম নিচের উইকটাতে একটা লাইন ড্র করব। এই উইকে যতক্ষণ না পর্যন্ত এগেন একটা বড়ি দ্বারা ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব না, ঠিক আছে। যদি এটাও বড়ি দ্বারা ব্রেক না করে একটা উইক দেয়, তাহলে আমরা এখানে এগেন বসে থাকবো। এগেন একটা ক্যান্ডেল এই লাস্ট উইকটাকে কখন ব্রেক করবে বড়ি দ্বারা, যদি এরকম বড়ি দ্বারা ব্রেক করে তাহলে আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড নিব, গ্রিনের জন্য, ঠিক আছে। তো আমরা দেখি এখন আমি মার্কেটে বুঝাই, তাহলে আপনারা আরো সহজভাবে বুঝবেন। তো এখানে একটা পেয়ে গেছি, যেমন আমি আপনাদেরকে দেখাই। আমাদের এখানে কি করছে, একটা সাপোর্ট ক্রিয়েট করছে। এই সাপোর্টটা ক্রিয়েট করছে, আমাদের প্রথম শর্তটা কি, সাপোর্টের মধ্যে আমাদের উইক থাকতে হবে দুইটা ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুইটা ক্যান্ডেল উইক আছে, হ্যাঁ আছে। যেমন এই রেড ক্যান্ডেলের একটা ছোট্ট একটা উইক আছে নিচের দিকে, এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা বড় উইক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন কি করবো, একটা জোন ড্র করব। জোন কোন ক্যান্ডেলে ড্র করব, যে ক্যান্ডেলটা দ্বারা আমাদের সাপোর্ট ক্রিয়েট করবে সেই ক্যান্ডেলের উইকে আমরা জোনটা ড্র করবো, ঠিক আছে। তাইলে আমরা এখন জোনটা ড্র করছি। জোনটা ড্র করার পর কি করছে মার্কেট, ভিতর থেকে মানে ক্যান্ডেল ভিতরে ক্লোজিং দিয়ে রিজেকশন দিছে, তার মানে এটা আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। আমরা আর একটা দেখি, যদি আমরা এখানে দেখি, তাহলে মার্কেট এখানে কি হচ্ছে, মার্কেট ডাউন আসছে, আমাদের এটাতেও উইক আছে এটাতেও উইক আছে, ঠিক আছে। তো দুইটা উইক দেখার পর আমরা কি করবো, একটা জোন ড্র করব। যেমন আমরা এখানে একটা জোন ড্র করছি ছোট্ট করে, কিন্তু আমাদের কি করতে হবে, লাস্ট 5 মিনিটের ভিতরে, এখানে কয়টা ক্যান্ডেল আছে, এখানে 5টা ক্যান্ডেল আছে। এই 5টা ক্যান্ডেলের ভিতরে আমাদের দুইটা রিজেকশন দিতে হবে জোনের ভিতর থেকে, ক্যান্ডেল থাকতে হবে জোনের বাহিরে, রিজেকশন দিতে হবে জোনের ভিতর থেকে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের এখানে জোনের বাহির থেকে দুইটা রিজেকশন পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এখানে একটা পেয়ে গেছি, এখানে একটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি করবো, একদম লাস্ট যে উইক আছে সেই উইকের মধ্যে আমরা একটা জোন ড্র করবো। একদম লাস্ট উইক কোনটা, এই ক্যান্ডেলটাই দেখবো আমরা, যে ক্যান্ডেলটা দ্বারা আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, আমরা সেই ক্যান্ডেল তার পর থেকে দেখবো। এটা হতে পারে অনেক বড়, এটা বড় হলেও আমরা এটা নিব না, ঠিক আছে। আমরা এই ক্যান্ডেলটা দেখেই নিব, বুঝতে পারছেন।
তাহলে এখন সব থেকে আমাদের বড় উইক কোনটা? হয়তো এটা, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, আচ্ছা আমি একটা হরিজন্টাল লাইন ড্র করি, তাইলে আরো বুঝতে সুবিধা হবে। তাইলে আমাদের এখানে একদম লাস্ট উইক কোনটা? একদম লাস্ট উইক হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা, তাই না? আমাদের একদম লাস্ট উইক, একদম মানে একদম নিচের উইক হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা। যখন আমরা এখান থেকে রিজেকশন পাইছি দুইটা, আমাদের একদম লাস্ট উইক হয়ে গেছে গ্রিন ক্যান্ডেলটা। এখন আমি কি বলছি, যদি বডির দ্বারা ব্রেক করে তাহলে আমরা রিভার্সালের জন্য নিব, কিন্তু এখানে বডির দ্বারা ব্রেক করে নাই, ঠিক আছে। এখানে ব্রেক করছে কি দিয়ে? উইক দিয়ে। তাহলে আমাদের এই উইকটা বাদ করে এই উইকের মধ্যে চলে আসছে, তাই না? আমরা এখন এই উইকের মধ্যে এটা ড্র করবো। এই উইকের মধ্যে ড্র করার পরে এখন এই উইকটার মধ্যে আরো একটু উইক দিয়ে ক্যান্ডেলটা কি করছে, মানে ব্রেক করছে। আরো একটু উইকে এই উইকটাকে ব্রেক করছে, তাহলে আমাদের আগের উইকটা বাদ পড়ে যাবে। আমাদের এই আগের যে উইক থাকবে না, এটা বাদ পড়ে যাবে। তাইলে আমরা নেক্সট যে উইকটা দ্বারা মার্কেট ব্রেক করছে সেই উইকের মধ্যে আমরা সেই লেভেলটা ড্র করব। তাহলে আমরা এখানে এখন যদি লেভেল ড্র করি, আমাদের এই হরিজন্টাল লাইনটা আসবে এখানে নিচে। তাহলে এখানে যদি কোনো ক্যান্ডেল দ্বারা ব্রেক করে তাহলে আমরা রিভার্সালের জন্য নিব। এখানে এখন কি করছে মার্কেট? ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে। যদি এই রেড ক্যান্ডেল দেখেন তাহলে এই রেড ক্যান্ডেলটা বডি দ্বারা ব্রেক করছে, যেমন এইভাবে বডি দিয়ে এরকম রিজেকশন দিছি। বডি দিয়ে ব্রেক করার পর রিজেকশন দেখ, সমস্যা নেই, ঠিক আছে। যদি এইরকম বডিটা উপরে থেকে একটা এভাবে রিজেকশন দিত তাহলে কিন্তু আমরা আগের যে লাইনটা থাকতো এই লাইনটা বাদ দিয়ে এই লাইনের মধ্যে হরিজন্টাল লাইন ড্র করতাম। এই লাইনটা যখনই ব্রেক করতো তখন আমরা রিভার্সালের জন্য নিতাম, বুঝতে পারছেন? তাহলে এখন মার্কেট কি করছে? এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দিয়েছি, এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দিয়েছি, এটা আমাদের প্রফিট গেছে। তাহলে আমরা নেক্সটে আরো দেখি। যদি মার্কেটে এরকম উইক দেখেন, কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরকম উইক না, কোনো ডোজি ক্যান্ডেল দেখলে তাহলে কিন্তু এটা হবে না, এটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এন্ড এটাও অ্যাভয়েড করবো আমরা। যদিও আপনারা বলতে পারেন হয়তো এখানেও উইক দিছে, এখানেও উইক দিছে, তাহলে আমরা এই জোনটা ড্র করবো। কিন্তু আমি কি বলছিলাম, জোনের বাহির থেকে আমাদের রিজেকশনটা দিতে হবে, কিন্তু এখানে ক্যান্ডেল কি হচ্ছে, রেড ক্যান্ডেলটা এখানে জোনের ভিতরে চলে আসছে, তাই না? তাহলে এটা আমরা অ্যাভয়েড করবো। তাহলে আমরা আরো দেখি মার্কেটের মধ্যে, ঠিক আছে। আমরা আরো দেখি আরো পাই কিনা। এটা মার্কেট আরো হরহর পাওয়া যাবে, সমস্যা নেই, আমি দেখি। আচ্ছা অন্য মার্কেটে দেখি। এখানে ডোজি বানিয়ে দিচ্ছে, এগুলো আমরা নিব না। আমরা এখানে একটা নিতে পারি, যেমন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছি। তবে আমরা রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর আমরা কি করবো, যে ক্যান্ডেলটা দ্বারা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে সেই ক্যান্ডেলের উইকের মধ্যে আমরা একটা জোন ড্র করব। আমরা যদি এই রেড ক্যান্ডেলের এখানে একটা জোন ড্র করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল জোনের ভিতরে চলে গেছে, তাহলে আমরা এটা অ্যাভয়েড করব। এটা অ্যাভয়েড করার পর যদি আমরা এখানে দেখি মার্কেট কি হচ্ছে, এগেইন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এইটা বাদ দেওয়ার পরে আমরা এখন এটা টোটালি বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা এইখানে দেখি তাহলে এখানে কিন্তু আর একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলেরও উইক আছে, এন্ড এখানে একটা রেড ক্যান্ডেল আছে, তাহলে এখানে আমাদের একটা রিভার্সাল মানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, তাই না? তো রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পরে আমি কি বলছিলাম, দুইটাতে উইক থাকতে হবে। হ্যাঁ দুইটাতে উইক আছে,
এন্ড যে ক্যান্ডেলটা দ্বারা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে সেই ক্যান্ডেলের উইকে আমরা একটা জোন ড্র করব। আমরা এই ক্যান্ডেলের উইকের মধ্যে একটা জোন ড্র করছি। এই ক্যান্ডেলটা এটা ব্রেক না করে, মানে এই জোনটা কোনো বডি দ্বারা ব্রেক না করে বা এই জোনের ভিতরে প্রবেশ না করে দুইটা রিজেকশন দিতে হবে। তাইলে আমরা এখানে দুইটা রিজেকশন পেয়ে গেছি, এখানে একটা, এখানে একটা। দুইটা রিজেকশন পাওয়ার পর আমরা কি করবো, সব থেকে বড় কোনটা, আমরা যদি দেখি সব থেকে বড় উইক কোনটা, তাহলে আমাদের সব থেকে বড় উইক হচ্ছে এইটা, সব থেকে বড় উইক এইটা। এই উইকটাতে যখন মার্কেট এগেইন কোনো বডি দ্বারা ব্রেক করবে তাহলে আমরা রিভার্সালের জন্য নিব। আর যদি বডি দ্বারা ব্রেক না করে উইক দ্বারা ব্রেক করে তাহলে আমাদের আগের উইকটা বাদ পড়ে যাবে, আমরা এই উইকের মধ্যে ড্র করব, তাই না? তো মার্কেট এখানে কি করছে, একটা উইক দিয়ে ব্রেক করছে, তাহলে আমাদের আগের উইকটা বাদ পড়ে যাবে, আমরা এই উইকের মধ্যে একটা লাইন ড্র করব, ঠিক আছে? তাহলে আমরা এখন আগের উইকটা বাদ দিয়ে দিলাম, আমাদের এই উইকটা বাদ, এখন আমরা এই উইকের মধ্যে ড্র করব। তা আমরা যদি দেখি, আমরা যদি এই উইকের মধ্যে লাইনটা ড্র করি এইভাবে, সরি আমি আর একটু ভালো করে ড্র করি, আমরা যদি এইভাবে ড্র করি তাহলে আমাদের কি করছে, এখানে বডি দ্বারা ব্রেক করে নেই, এগেইন আরো একটা উইক দিছে, তাই না? এখানে আরো একটা উইক দিছে, তাহলে আমাদের এই উইকটা বাদ পড়ে গেছে, এই উইকের মধ্যে নিব। এখন এই উইকটাও তো বডি দিয়ে ব্রেক করে নেই, এই উইকটা এগেইন কি করছে, এগেইন একটা উইক দিছে, তাহলে আমাদের আগের উইকটাও বাদ, এই উইকের মধ্যে এই লাইনটা ড্র করবো, ঠিক আছে? এন্ড এখানেও কি করছে মার্কেট, এখানেও মার্কেট আগের উইক, মানে এখানেও মার্কেট কি করছে, এগেইন একটা উইক দিছে, তাই না? এই যে উইক আছে না, এই উইকটার মধ্যে আরো একটা উইক দিছে, তাহলে আমাদের আগের উইকটাও বাদ, এই উইকের মধ্যে লাইনটা ড্র করব। তাহলে এই উইকটা যখন ব্রেক করছেন, একটা গ্রিন ক্যান্ডেল যখন ব্রেক করছে, তাহলে আমরা একটা রিভার্সালের জন্য নিব না? এখানে দেখতে পাচ্ছেন লাইভ মার্কেট, এটা লাইভ মার্কেটের মধ্যে রিভার্সাল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো চেকটা এইভাবে নিব, আপনারা ভালোভাবে বুঝছেন, আগে ভালোভাবে বুঝেন, না বুঝলে ভিডিওটা 2, 4, 5 বার 10 বার যা ইচ্ছা দেখেন, আগে ভালোভাবে বুঝতে হবে, বুঝতে পারছেন?